এরপরে আল্লাহ তাআলা ওই বাচ্চাকে মরণ দেন না রে ভাই। বাচ্চা আর রেখেছেন, এখনো বেঁচে আছে। যে মরে যাওয়ার কথা, দাফন হয়ে যাওয়ার কথা, দাফন করার কথা, এই সন্তান এখনো আল্লাহ 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 বলে ডাক দেয়, আল্লাহু আকবার বলে। এবার একটু বলেন না, যে দুনিয়ার সব মানুষ বলেছে মৃত্যুবরণ করেছে তাকে দাফন করে দাও, চিকিৎসা করে কোনো লাভ হবে না, টাকা নষ্ট করে লাভ হবে না। বলেন তো পৃথিবীর মানুষ কি জানে সে বেঁচে থাকবে না মৃত্যুবরণ করবে? বাঁচানেওয়ালা কি, কে মরে যাবে, কে বেঁচে যাবে, কে কার দাফন হবে, কার দাফন হবে না, কে কবর দিয়ে আবার জীবিত হয়ে আসবে সেটা কে জানে? অনেক মানুষ বুড়ো হয়ে যায়, পরিবারের লোকজন বলে আরে বিছানায় প্রস্রাব পায়খানা করে দেই, দুর্গন্ধে ঘরে থাকা যায় না। স্ত্রী বলে স্বামী কেন মৃত্যুবরণ করে না? সন্তান বলে, আত্মীয় স্বজন বলে, প্রতিবেশী সবাই বলে। কিন্তু আল্লাহ তাআলা যদি হায়াত রেখে থাকে, বলেন তো পৃথিবীর সকলে মিলেও কি তাকে মরণ দেওয়া সম্ভব? তাহলে বাঁচানেওয়ালাকে মুসলমান ভাইরা, এই বাচ্চাটাকে আল্লাহ তাআলা বাঁচায় প্রমাণ করেছেন। ও পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, তোমার হাতে মরণ দেওয়ার ক্ষমতা নাই। মরণ দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যদি মরণ দেন, পৃথিবীর কেউ মারতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বাঁচার জন্য অনেক চেষ্টা করে, বিল্ডিং এ বসবাস করি। ও মুসলমান ভাইরা, এমন দামি দামি ঘর বানায় যেখানে সামান্য একটা পিঁপড়াও প্রবেশ করতে পারে না, সামান্য একটু বাতাসও প্রবেশ করতে পারে না। সেখানেও মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে ঢুকে রূহ বের করে নিয়ে যায়। বলেন তো কেউ দেখার সুযোগ হয়? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, ও টাকাওয়ালা, ও ক্ষমতাওয়ালা, একটু ভালো করে শুনে নাও। যদি তোমার মরণ আসে, আর যদি তুমি প্রাচীর করে ওই প্রাচীরের ভিতরে আরো কোনো শক্ত গভীরে কোনো সীসা ডালা কোনো ঘর বানিয়ে যদি তুমি গর্তে অবস্থান করো, আর আমি যদি চাই তাহলে আমার মালাকুল মউত আজরাইলকে পাঠাবো, সে একটা সেকেন্ডের ভিতরে তোমার রূহ বের করে নিয়ে আসবে। পৃথিবীর কোনো শক্তি তোমাকে রক্ষা করার সুযোগ হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, কোনো আত্মীয় স্বজন যখন মৃত্যুবরণ করে, রূহটা বের হওয়ার আগে বাবা মা ভাই বেরাদর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই চতুর্দিকে বেষ্টনী দিয়ে বসে থাকে, এবং মসজিদ থেকে হুজুর নিয়ে যায়, মাদ্রাসা থেকে হুজুর নিয়ে যায়, হুজুর একটু তওবা করান, একটু তওবা করান। ও মুসলমান ভাইরা, দেখা যায় তওবা করানো অবস্থায় আত্মীয় স্বজন চতুর্দিকে বসে থাকে। এর ভিতর থেকে মালাকুল মউত আজরাইল কখন যেন কাছে এসে রূহ বের করে নিয়ে যায়, কেউ দেখার সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু বলেন তো, আল্লাহ তাআলা যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হোক সে কালো, হোক সে সাদা, হোক সে বাঙালি, হোক সে ইন্ডিয়ান, হোক সে আমেরিকান, হোক সে লন্ডনে, যেখানে অবস্থান করুক, যেই দেশে হোক, তার মরণ আছে না নাই? এখন যদি কোনো বাবার সন্তান বলে, আব্বা আমরা 10 ভাই আছি, আমাদের টাকার অভাব নেই, গাড়ির অভাব নেই, বাড়ির অভাব নেই, ক্ষমতার অভাব নেই, সম্মানের অভাব নেই, সব কিছু আছে, প্রয়োজনে আজরাইলকে কোটি টাকা দিয়ে দেব, তারপর আপনার মরণ হতে দেব না। বলেন তো সমস্ত শক্তি ঐক্যবদ্ধ করেও কি ওই মালাকুল মউত আজরাইলের হাত থেকে বাঁচানো সম্ভব? এই জন্য সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদের কি বলি, বাবা
একটা সময় ছোট্ট ছিলাম, যৌবনের পদার্পণ করেছ, যৌবন থেকে দাড়ি চুল সাদা হয়ে বার্ধক্যে উপনীত হয়েছ। এখন হাঁটার শক্তি নাই, কথা বলার শক্তি নাই, তারপরও যদি বুঝে না আসে আল্লাহ তাআলা কিন্তু মরণের পরে পাকড়াও করবেন, ওখান থেকে বাঁচার সুযোগ দিবেন না। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد हमारे محمد हमारे अजीज़ों रोफ़े हैं محمد के नाम है ज़िक्रन कसीरा ला इलाहा इल्लल्लाह। আমাদেরকে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলাকে সর্বসময় ডাকার তৌফিক দান করে সকলে আমিন বলে। আর জোরে আমিন বলে। আল্লাহ তাআলা দীর্ঘদিন পরে আমাদেরকে আবারও দিনই এক মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা হয়, জান্নাত জাহান্নামের কথা হয়, এমন এক জায়গায় আমাদেরকে আল্লাহ তাআলা বসার এবং আসার দিনই কিছু কথা শোনা এবং বলার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বে কাবার দরবারে দিল থেকে মহব্বতের সাথে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। গরমের সময় এই জন্য কি আমরা সবাই দুর্বল হয়ে গেছি? একটু হাতটা উঁচু করি তো, একটু নাড়াচাড়া দেই। এবার জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে সরি বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে আমিন বলে। আরো জোরে আমিন বলে। এখান থেকে আমরা কিছু শিখব। দুনিয়ার সব শিক্ষা হচ্ছে কিভাবে বড়লোক হওয়া যায়, টাকাওয়ালা হওয়া যায়, বিল্ডিং ইমারত ক্ষমতার মালিক হওয়া যায়, পরকালের মালিক হওয়া যায়, পরকালে একটু সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করা যায়। এমন জায়গায় আমরা যেতে চাই না, এটাই বাস্তব। দুনিয়ার জীবন সর্বোচ্চ 100 বা 150 বছর, তার বেশি হবে। পরকালের জীবন কি 100 বছর, 150, 200? শুরু আছে তো শেষ। দুনিয়ার 150 বছরের জন্য যদি আমি আমার জীবনে, আমি আমার যৌবনের সবটুকু ব্যয় করে একটা বিল্ডিং বানাই, সেই বিল্ডিংয়েও আমি ভোগ করে যাওয়ার সুযোগ হয় না। আছে না? কেউ মাত্র বিল্ডিং করেছি, ঘরে প্রবেশ করবে উদ্বোধনী দিন, মালাকুল মউত আজরাইল সিঁড়ি নয় দরজার কাছে কাছে যাওয়ার সাথে সাথে কফ করে ধরে রূহ বের করে নিয়ে যায়। আছে না নাই? তাহলে ছোট্টই জীবনের জন্য যদি আমি আমার জীবনের সবটুকু শেষ করে দিই, তাহলে পরকালের জীবন যেখানে শুরু হবে শেষ কখন হবে আমরা কেউ জানি না। তাহলে সেই জীবনের জন্য, সেই পরকালের জগতের জন্য আমাদের আরো বেশি কাজ করার, মেহনত করার, শ্রম দেওয়ার দরকার আছে না ভাই? সেটা কার কাছে দিতে হবে? আর সে আজিমের মালিক আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তিনি যেইভাবে বলেছেন সেইভাবেই আমাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
প্রত্যেক প্রাণী কি করতে হবে? মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সেখান থেকে বাঁচার কারো সুযোগ। এখন যদি বলে আমি টাকাওয়ালা, আমি বেঁচে যাব, ফেরেশতাকে কিছু 1-2 কোটি টাকা দিলেই তো কি হবে? আমার কাছ থেকে বিদায় নিবে। আজরাইল কি যাবে? একটু হা না করেন, যাবে? যাবে না। কেউ যদি বলে আমার কাছে অস্ত্র আছে, অস্ত্র যদি দেখাই তো আজরাইল ভয়ে আমার কাছ থেকে পালিয়ে যাবে। আজরাইল কি যাবে? যাবে না। কিন্তু মালাকুল মউত আজরাইলের কাছে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজরাইল যাকে ধরবে সেখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আজরাইল ধরেছে মানে কি? আমাকে মানুষ লাশ ঢাক দিবে, আমাকে কাফন দাফন পেঁচিয়ে মাটির নিচে চাপা দিয়ে রাখবে। এর বাহিরে আমার আর কোনো শক্তি, কোনো সুযোগ থাকবে না। আজরাইল যাকে একবার ধরে তার কাছ থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। পৃথিবীর সর্বোচ্চ প্রশাসন যে, সেও যদি কোনো মানুষকে আসামি হিসাবে গ্রেফতার করে, রাষ্ট্রপতির সুযোগের মাধ্যমে বাঁচার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মালাকুল মউত আজরাইল যদি কাউকে একবার ধরে, সেখান থেকে ধনী হোক গরিব হোক, সাদা হোক কালো হোক, ওখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তাহলে মুসলমান ভাইরা, মা বোনরা একটু ভালো করে শুনে নাও গো মা, এই জীবন না, এই কথাই কথা না, এই দেহই দেহ থাকবে না। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সাদা হলেও মৃত্যুবরণ করতে হবে, কালো হলেও মৃত্যুবরণ করতে হবে, ধনী হলেও মৃত্যুবরণ করতে হবে, গরিব হলেও মৃত্যুবরণ করতে হবে, রাজা হলে মৃত্যুবরণ করতে হবে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হলেও তাকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই হন, আপনাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সেখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আচ্ছা একটু বলেন তো এবার, যদি আমাদের মরণই হয়ে যায়, দুনিয়ায় একটা ঘরে বসবাস করার জন্য ফার্নিচার, খাট, পালং, সোফা, ফার্নিচার লাগে কি লাগে? ঘুমের জন্য লেপ, তোশক, কম্বল, তারপরে ফ্যান, এসি, এয়ার কুলার, আইপিএস লাগে কি লাগে না? কথা বলেন না? লাগে। তাহলে পরকালে আমাদের যেই ঘরে আমাদের বাড়ি, বাসস্থান, এই যে পিছনে আছে, যেখানে আমাদের ঘর হবে, এটাই হলো কি আসল ঘর, আসল বাড়ি। সেই বাড়ি থেকে আমরা কি সুন্দর করে দেয়াল প্রাচীর দিয়ে লেপ, তোশক, কম্বল, খাট, পালং কিছু রেখেছি? ঘুমাবো কোথায়? তো বলেন না, ঘুমাবো কোথায়? সেখানে কি বালিশ আছে? লেপ, তোশক, কম্বল আছে? কিছুই নাই। তাহলে সেখানে ঘুমের ব্যবস্থা করে যেতে হবে কি হবে না? কি কথা বুঝেন নাই? সেখানে ঘুমের ব্যবস্থা করার দরকার আছে না নাই? সেটা কি দিয়ে করব? সেটা মালিকের দেওয়া হুকুম দিয়ে করতে হবে। মালিকের দেওয়া হুকুম। আল্লাহ তাআলা বলে আকিমিস সালাহ। কি বলে? আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। আসলে কি আমার জীবনে আমার নামাজ পড়ার সুযোগ, সালাত আদায় করার সুযোগ হয়? সিজদা দেওয়ার সুযোগ হয়? হয় না। কেন হয় না? সেই বুঝ, সেই ইলম, সেই জানা আমার কাছে হয় না। এই জন্য এই বিষয়টা জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, সেই জীবন দিয়ে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? সেই একই বিশ্বাস আমাদের আছে কারো? কাদের আছে? একটু হাত উঁচু করি তো। আর বাকিদের নাই? তাহলে বাঁচার সুযোগ নাই, কেউ চাইলেও মৃত্যুবরণ করতে পারে না। অনেক লোক মৃত্যুর জন্য তিরস্কারে বেতিষ্ঠ হয়ে আত্মঘাতী করে মৃত্যুর জন্য সে চেষ্টা করে, তারপরও আল্লাহ তাআলা তাকে বাঁচায় রাখে। আসে না? কেউ পারিবারিক কলহে, ঝগড়াঝাটি, মনোমালিন্য, যে কোনো কারণে কি করে ফ্যানের সাথে ঝুলে মৃত্যুবরণ করতে চায়, তারপর আল্লাহ তাআলা তাকে কি করে
বাঁচায় দেয়, আছে না নাই? এমন লোক ট্রেনের নিচে পড়ে যে আমি মরে যাব, কিন্তু সেই ট্রেনের নিচ থেকেও বেঁচে যায় অনেক মানুষ, আছে না নাই? আছে না নাই? অনেকে আগুনে ঝাঁপ দেয়, আল্লাহ তাআলা সেখান থেকেও বাঁচায় দেয়, আছে না নাই? মনে হয় কথা বলা বুঝতেছে? আছে তো নাকি? তাহলে একটু হা না করে। তাহলে মুসলমান ভাইয়ের, এলাকার মা বোনরা ভালো করে শুনে নাও গো ভাই। ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, যুবক ভাইরা, একটু ভালো করে শুনে নাও রে ভাই। বাস্তব একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন, কেউ চাইলেই মরতে পারে না, চাইলেই বাঁচতে পারে না। ছোট্ট একটা বাচ্চা পৃথিবীতে আগমন করেছে। আগমন করার সাথে সাথে তার চক্ষু বন্ধ, চোখ দিয়ে তাকায় না, জবান দিয়ে কথা বলে না, উহা কিছুই বলে না, কান্নার কোনো শব্দ নাই। ডাক্তার, নার্স, আত্মীয় স্বজন সবাই ভেবেছে ও মনে হয় জীবিত নয়, মনে হয় মৃত্যুবরণ করেছে, লাশ হয়ে পৃথিবীতে এসেছে। এবার সবাই সিদ্ধান্ত নিয়েছে এই বাচ্চাকে দাফন করে ফেলবে। আত্মীয় স্বজন, ডাক্তার সবাই যখন জিজ্ঞাসা করলো তার বাবাকে কি করা যাবে, সে তো মৃত্যুবরণ করেছে। ভালো করে শুনে নাও রে ভাই, চাইলেই মৃত্যুবরণ করা যাবে না, চাইলেই আপনি বাঁচাতে কাউকে পারবেন না। ছোট্ট বাচ্চা সবাই মনে করেছে মৃত্যুবরণ করেছে, মরে গেছে। এবার সকল মিলে তাকে দাফন করার জন্য পেরেশান হয়ে গেছে। বাবা বলল, না না, আর একটু চেষ্টা করে দেখো আসলে সে জীবিত আছে নাকি মৃত্যুবরণ করেছে। এবার অক্সিজেন লাগিয়ে দেখেছে, না, এখনো মৃত্যুবরণ করে নাই, তার প্রাণ আছে। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে আল্লাহু আকবার বলেন না। এবার বলে, যেহেতু প্রাণ আছে তাকে অন্য ভালো কোনো হাসপাতাল, ভালো কোনো চিকিৎসার জায়গা নিয়ে যাওয়া হোক। এবার যখন অ্যাম্বুলেন্সে করে ভালো উন্নত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে ভর্তি করার পরে এবার আইসিইউর ভিতরে চিকিৎসা শুরু হয়েছে। এবার যখন আস্তে আস্তে দেখা গেছে না, তার মরণ হয় নাই, 4-5 দিন পরে আবার এই ছোট্ট বাচ্চাটাকে ডাক্তার বলল, না না, ও মারাত্মক ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, সে তো বাঁচবে না, সে যে ওয়ার্ডে আছে সব বাচ্চাকে সরিয়ে ফেলেছে, না না, সেও মারা যাবে, বাকি বাচ্চাদেরকেও তার এই ভাইরাসের কারণে সকলেই মৃত্যুবরণ করবে। এবার সিদ্ধান্ত নিয়েছে, তার গার্জিয়ানকে বলেছে আর তাকে হাসপাতালে রাখা যাবে না, সে মারাত্মক ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, তাকে আমাদের এখান থেকে নিয়ে যান। এবার বাবা অসহায় হয়ে অন্য একটা হাসপাতালে নিয়ে গেছে, যে আর মনে হয় বাঁচানো যাবে না, আর মনে হয় বাঁচানো যাবে না। এবার আর একটু ভালো হাসপাতালে নেওয়ার পরে এবার যখন ডাক্তাররা চিকিৎসা শুরু করেছে, এবার আস্তে আস্তে ওই বাচ্চাটা সুস্থ হতে শুরু করেছে। আল্লাহু আকবার বলে। বাঁচানোর মালিক কি? বাঁচানোর মালিক কে? এইভাবে যখন বাচ্চা আস্তে আস্তে ধীরে ধীরে যখন সুস্থ হতে শুরু করেছে, বাস্তব ঘটনা রে ভাই, আল্লাহ তাআলা বাঁচানেওয়ালা, তিনি বাঁচাতে পারেন, তিনি মারতে পারেন। পৃথিবীর ডাক্তার, হাকিম, কবিরাজ, পৃথিবীর কোনো শক্তি, সায়েন্স কোনো মানুষকে বাঁচাতে পারে না, আবার কাউকে মরণও দিতে পারে না। বলেন না একটু জোরে সুরে, বাঁচানেওয়ালাকে। এবার আস্তে আস্তে চিকিৎসা শুরু হয়েছে। এমন একটা ক্যাবিনে রাখা হয়েছে যেখানে আরো বাচ্চা অসুস্থ, সবচেয়ে বেশি অসুস্থ, সবচেয়ে বেশি রোগাক্রান্ত এই বাচ্চাটা। হ্যাঁ, এই বাচ্চাটা প্রায় মাস খানিক এই ক্যাবিনে চিকিৎসা নিচ্ছে, আর সুস্থ অনেকটা, সুস্থ অনেক বাচ্চারা এই ক্যাবিনে এসে আস্তে আস্তে লাশ হয়ে হয়ে প্রতিদিন বের হয়ে যায়। একটা সময় এসেছে এই ক্যাবিন থেকে একাধিক বাচ্চার লাশ হয়েছে, তার থেকে ভালো সুস্থ ছিল, তারাও মৃত্যুবরণ করেছে। এই বাচ্চারা কিন্তু মরণ হয় নাই। এবার ডাক্তার যখন তাকে বলেছে ছুটি, যাও যাও, এবার বাসায় নিয়ে যাও। বাসায় নিয়ে যাওয়ার পরে এবার যখন তার দেহ থেকে সব পানি শুকিয়ে গেছে, এবার মনে হয়েছে না, আজ বাঁচবে না, মানুষের কোনো সুরত তার কাছে নেই। এবার কান্নার চোখের পানি বের হয়েছে বাবা মার চোখ থেকে।
ভালো হয় না। এবার মনে করেছি না না আর বাঁচানো সম্ভব না। বলেন না কোন সন্তানের জন্য যদি বাবা মার চোখ থেকে পানি বের হয়, এই চোখের পানির দাম আল্লাহ তাআলার কাছে আছে না না? আছে না নাই? কোন বাবা মা সন্তানের জন্য যদি সিজদায় পরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তান অসুস্থ হয়ে আছে, পৃথিবীর ডাক্তার হাকিম কবিরা সুস্থ করতে পারে না, আপনি সুস্থ করতে পারেন। বলেন তো মা বাবার চোখের পানি চোখ জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে ওই বান্দা ওই বাচ্চাটাকে সুস্থ করতে সময় লাগে কি লাগে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত চিকিৎসার চেয়েও বাবা মার এক ফোঁটা চোখের পানি সন্তানের জন্য অনেক অনেক দামি। এবার যখন এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু হয়েছে, ধাপে ধাপে আল্লাহ তাআলা ওই বাচ্চাটাকে সুস্থ করে দিয়েছে। একটা সময় কয়েক বছর যখন বয়স হয়েছে, হঠাৎ করে একদিন পুকুরে পানিতে পড়ে গেছে। পানিতে পড়ে যাওয়ার পরে 10 মিনিট পরে ওই বাচ্চাটাকে পাওয়া গেছে। 2 থেকে 3 মিনিট 4 মিনিট যদি কোনো বাচ্চা পানির নিচে পড়ে যায়, ওই বাচ্চার বাঁচার কথা না। 10-12 মিনিট পরে ওই বাচ্চাকে পাওয়া গিয়েছে। আবার হাসপাতালে নিতে নিতে আরো 40 মিনিট সময় চলে গেছে। এরপরে আল্লাহ তাআলা ওই বাচ্চাকে মরণ দেন না রে ভাই, বাঁচায় রেখেছেন, এখনো বেঁচে আছে। যে মরে যাওয়ার কথা, দাফন হয়ে যাওয়ার কথা, দাফন করার কথা, এই সন্তান এখনো আল্লাহ 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 বলে ডাক দেয়, আল্লাহু আকবার বলে। এবার একটু বলেন না, যে দুনিয়ার সব মানুষ বলেছে মৃত্যুবরণ করেছে তাকে দাফন করে দাও, চিকিৎসা করে কোনো লাভ হবে না, টাকা নষ্ট করে লাভ হবে না। বলেন তো পৃথিবীর মানুষ কি জানে সে বেঁচে থাকবে না মৃত্যুবরণ করবে? বাঁচানেওয়ালা কি? কে মরে যাবে, কে বেঁচে যাবে, কে কার দাফন হবে, কার দাফন হবে না, কে কবর দিয়ে আবার জীবিত হয়ে আসবে, সেটা কে জানে? কে জানে? জোরে বলেন কে জানেন? আর একটু জোরে বলেন না কে জানেন? অনেক মানুষ বুড়ো হয়ে যায়, পরিবারের লোকজন বলে আরে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিই, দুর্গন্ধে ঘরে থাকা যায় না। স্ত্রী বলে স্বামী কেন মৃত্যুবরণ হয়, মৃত্যুবরণ করে না। সন্তান বলে, আত্মীয় স্বজন বলে, প্রতিবেশী সবাই বলে। কিন্তু আল্লাহ তাআলা যদি হায়াত রেখে থাকে, বলেন তো পৃথিবীর সকলে মিলেও কি তাকে মরণ দেওয়া সম্ভব? তাহলে বাঁচানেওয়ালা কে? মুসলমান ভাইরা, এই বাচ্চাটাকে আল্লাহ তাআলা বাঁচায় প্রমাণ করেছিল। ও পৃথিবীর মানুষ, ভালো করে শুনে নাও, তোমার হাতে মরণ দেওয়ার ক্ষমতা নাই। মরণ দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যদি মরণ দেন, পৃথিবীর কেউ মারতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বাঁচার জন্য অনেক চেষ্টা করে, বিল্ডিং এ বসবাস করি। ও মুসলমান ভাইরা, এমন দামি দামি ঘর বানায় যেখানে সামান্য একটা পিঁপড়াও প্রবেশ করতে পারে না, সামান্য একটু বাতাসও প্রবেশ করতে পারে না। সেখানেও মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে ঢুকে রূহ বের করে নিয়ে যায়। বলেন তো কেউ দেখার সুযোগ হয়? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, ও টাকাওয়ালা, ও ক্ষমতাওয়ালা, একটু ভালো করে শুনে নাও। যদি তোমার মরণ আসে, আর যদি তুমি প্রাচীর করে ওই প্রাচীরের ভিতরে আরো কোনো শক্ত গভীরে কোনো সীসা ডালা কোনো ঘর বানিয়ে যদি তুমি গর্তে অবস্থান করো, আর আমি যদি চাই তাহলে আমার মালাকুল
মউত আজরাইলকে পাঠাবো, সে একটা সেকেন্ডের ভিতরে তোমার রূহ বের করে নিয়ে আসবে। পৃথিবীর কোনো শক্তি তোমাকে রক্ষা করার সুযোগ হবে না। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান ভাইরা, কোনো আত্মীয় স্বজন যখন মৃত্যুবরণ করে, রূহটা বের হওয়ার আগে বাবা মা ভাই বেরাদর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই চতুর্দিকে বেষ্টনী দিয়ে বসে থাকে এবং মসজিদ থেকে হুজুর নিয়ে যায়, মাদ্রাসা থেকে হুজুর নিয়ে যায়, হুজুর একটু তওবা করান, একটু তওবা করান। ও মুসলমান ভাইরা, দেখা যায় তওবা করানো অবস্থায় আত্মীয় স্বজন চতুর্দিকে বসে থাকে। এর ভিতর থেকে মালাকুল মউত আজরাইল কখন যেন কাছে এসে রূহ বের করে নিয়ে যায়, কেউ দেখার সুযোগ হয় না। কথা বলেন ঠিক কি না? তাহলে একটু বলেন তো, আল্লাহ তাআলা যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হোক সে কালো, হোক সে সাদা, হোক সে বাঙালি, হোক সে ইন্ডিয়ান, হোক সে আমেরিকান, হোক সে লন্ডনে, যেখানে অবস্থান করুক, যেই দেশে হোক, তার মরণ আছে না নাই? এখন যদি কোনো বাবার সন্তান বলে আব্বা আমরা 10 পায়ে আছি, আমাদের টাকার অভাব নেই, গাড়ির অভাব নেই, বাড়ির অভাব নেই, ক্ষমতার অভাব নেই, সম্মানের অভাব নেই, সব কিছু আছে, প্রয়োজনে আজরাইলকে কোটি টাকা দিয়ে দেব, তারপর আপনার মরণ হতে দেব না। বলেন তো সমস্ত শক্তি ঐক্যবদ্ধ করেও কি ওই মালাকুল মউত আজরাইলের হাত থেকে বাঁচানো সম্ভব? এই জন্য সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদের কি বলি, বাবা একটা সময় ছোট্ট ছিলাম, যৌবনের পদার্পণ করেছ, যৌবন থেকে দাড়ি চুল সাদা হয়ে বার্ধক্যে উপনীত হয়েছ, এখন হাঁটার শক্তি নাই, কথা বলার শক্তি নাই, তারপরও যদি বুঝে না আসে, আল্লাহ তাআলা কিন্তু মরণের পরে পাকড়াও করবেন, ওখান থেকে বাঁচার সুযোগ দিবেন না। এই জন্য যেই সময়টা আছে ওই সময় নিয়ামত মনে করে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার দরকার আছে না না? যুবক ভাইদেরকে বলে, যুবক রাস্তায় বের হলে কত যুবকের লাশ দেখা যায় রে ভাই, কত যুবকের স্বপ্ন থাকে ঘর করবে, বাড়ি করবে, গাড়ি করবে, নারী করবে, অট্টালিকার মালিক হবে, দেশের পার্লামেন্টের সদস্য হবে, দেশ পরিচালনা করবে, কিন্তু মালাকুল মউত আজরাইলের সাথে আগে আগে সাক্ষাৎ হয়ে যায়, বিয়ের সুযোগটা পর্যন্ত পায় না, এমন যুবক আছে না না? অনেক যুবতী বোন আছে, তারও স্বপ্ন থাকে আমি সুন্দর থেকে একটা ভালো স্বামী গ্রহণ করব, টাকাওয়ালা স্বামী গ্রহণ, বিল্ডিংওয়ালা স্বামী গ্রহণ করব, শহরে বাড়ি আছে, গাড়ি আছে, সুনাম ধন্য পরিবার ফ্যামিলি, এমন একটা ছেলেকে আমি স্বামী হিসাবে গ্রহণ করব। কিন্তু দেখা যায় বাসের পিড়িতে বিয়ের কবুল হওয়ার আগে আগেই মৃত্যু নসিব হয়ে যায়, মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, বিয়ের স্বাদ তার গ্রহণ করার সুযোগ হয় না, আসে না না? এইবার রমজান মাসে দেখা গেছে, এবার দেখা গেছে রে ভাই, স্বামী আর স্ত্রী বিয়ের পরে গাড়ি দিয়ে স্বামীর বাড়িতে যাচ্ছে, প্রতিমধ্যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে স্বামী স্ত্রী সহ আরো বরযাত্রী যারা ছিল সবাই রাস্তায় মৃত্যুবরণ করেছে, বাড়ি পর্যন্ত বুঝতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি গাড়ির ভিতর অবস্থান করো, আমার মালাকুল মউত আজরাইল কিন্তু তোমাকে ধরে নিয়ে আসবে, তোমার গাড়ি তোমাকে রক্ষা করার সুযোগ থাকবে না। তুমি যদি ঘরের ভিতরে থাকো, আমার মালাকুল মউত আজরাইল কিন্তু সেখানে যাবে, সেখান থেকেও বাঁচার সুযোগ থাকবে না। হ্যাঁ মুসলমান, যদি মাটির নিচে ভাঙ্গার করে যদি রে ভাই
ওই ঘরে কেউ বসবাস করে বলেন তো সেখানেও আমার আল্লাহ তাআলার মালাকুল মউত আজরাইল সেখানে যাওয়ার ক্ষমতা আছে না না? আছে না নাই? আছে না নাই? আছে। এই জন্য বলেন তো যদি বাঁচতে হয় ভাই, পরকালের আযাব থেকে যদি বাঁচতে হয়, যুবক ভাইকে বলবো, যুবক বোনকে বলবো, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাকে বলবো, এলাকার মা বোনদেরকে বলবো, মরণ কিন্তু যে কোনো সময় আসতে পারে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, আসার ঘোষণা আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল ঘোষণা নাই। কথা বলেন ঠিক কিনা? যদি পেটে বাচ্চা আছে, হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারে একটা সময় দেয়, একটু আগপিছ হয়, কিন্তু আমরা যখন পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলা আসার কথা বলে দিয়েছেন, কিন্তু যাব কখন, কোন মাসে, কোন দিন, কতটা সময়, এটাকে কেউ বলে দিয়েছে? কথা বলেন না? কেন বলা হয়নি? যে সব সময় যেন মৃত্যুর প্রস্তুতি নিতে হয়। কি দিয়ে? আমল দিয়ে। তাহলে জবান কে দিয়েছেন? একটু কথা বলেন না, জবানটা কে দিয়েছে? আল্লাহ তাআলা জবান দিয়েছে। সেই জবান দিয়ে শুধু কি গান শুনবো, খেলা দেখবো আর দুনিয়ার মিথ্য করবো, নাকি এই জবান দিয়ে সুযোগ পেলেই আল্লাহকে ডাকি? কথা বলেন না? সুযোগ পেলেই কাকে ডাকবো? একটু মন ভরে বলেন তো আল্লাহ, জুড়ে বলেন না আল্লাহ 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 আল্লাহ। ও মুসলমান ভাইরা, এলাকার মা বোনরা ভালো করে শুনে নাও। রাত্রে আমাদের ঘুমাতে ঘুমাতে রাত ৩টা-৪টা বাজে, তখন ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, কিন্তু সেই আওয়াজটা এতটা ঘুম হয় যে সেই আওয়াজ আমার কান পর্যন্ত আসে না। কথা বলেন ঠিক কিনা? এমন হয় কিনা? হয় কিনা? খুব অল্প সংখ্যক মানুষের কানে আওয়াজ যায় যে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, তার তাড়াতাড়ি ঘুম ভাঙে। ফজরের আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজটা, এই শব্দ তার কান পর্যন্ত যায়, আর বাকিদের ঘুম সকাল 10টায় বাজে, হে ঘুম ভাঙে, তাদের কানে সেই আওয়াজ যায় না। তার মতো হতবাগা এই পৃথিবীতে আল্লাহ তাআলা বলে আসমানের নিচে জমিনের উপরে তার মতো হতবাগা আর কেউ নাই। তাহলে বলেন তো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? এই কপালটা কে দিয়েছে? কে দিয়েছে? এই কপালটা আল্লাহ তাআলাকে শুধু দিয়েছে। কপাল দিয়ে বলে যখন কিছু টাকার মালিক হয়ে যায়, কপালটা খুব ভালো। কি বলি আমরা? কপালটা ভালো, কিন্তু আল্লাহ তাআলা বলে না, টাকা হলেই কপাল, বড় হলেই কপাল ভালো হয় না, যদি এই কপালে সিজদা না থাকে। কি না থাকে ভাই? যদি কপালে সিজদা না থাকে, তাহলে বলেন তো আল্লাহকে ডাকতে হবে কি হবে না? হবে কি হবে না? কিন্তু আর সে আজিমের মালিক আল্লাহ তাআলা বলেন না না, ওই ঘর দামি না, ওই ঘর সুন্দর না, ওই ঘর সুন্দর না, ওই ঘরটা আল্লাহর কাছে পছন্দ না। যেই ঘরে সিজদা হয় না, যেই ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না, ওই ঘরটা হলো পৃথিবীর নিকৃষ্টতম একটা ঘর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা সব মানুষকে মানুষ বলতে চান না, সব মানুষকে মানুষ বলতে চান না। যেই মানুষের কাছে নামাজ নেই, যেই মানুষের কাছে সুন্দর ব্যবহার নেই, তিলাওয়াত নেই, জিকির নেই, আল্লাহ তাআলা ওই মানুষকে ভালো মানুষ বলতে চান না। যেই ঘরে তিলাওয়াত নেই, যেই ঘরে জিকির নেই, যেই ঘরে নামাজ নেই, ওই ঘরকেও আল্লাহ তাআলা ঘর বলতে চান না। তাহলে ঘর হলো ওই ঘর, যেই ঘর বেড়ার হবে, বেড়ার হবে, ঘরের হবে, ছাপড়া হবে, বিল্ডিং হবে না, কিন্তু করে তেলাওয়াত হবে, জিকির হবে, আল্লাহ তাআলার কালামের কথা হবে, ওই ঘর হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। আর যেই ঘরে এসি আছে, ভালো ভালো আসবাব আছে, কিন্তু নামাজ নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, ওই ঘরকে আল্লাহ ঘর বলতেই রাজি না। তাহলে ভাই, মানুষ
যদি আল্লাহর কাছে প্রমাণ করতে হয় তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই কি করতে হবে? সিজদা দেনেওয়ালা হতে হবে, নামাজি হতে হবে, তেলাওয়াত করনেওয়ালা হতে হবে, জিকির করনেওয়ালা হতে হবে। মালিকের কাছে তাহাজ্জুদের সিজদার মাধ্যমে সম্পর্ক যদি করা যায় তো আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য জীবন চলে যাবে, জীবন একদিন শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এই জীবন যে যাবে সেই জীবন আর ফিরে আসবে না। তো যখন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, যাওয়ার আগে আগে পরকালের সামান সম্বল আমাদেরকে অর্জন করার যে আমলের প্রয়োজন সেই আমলই আমাদের করতে হবে। যেই পথে চললে সেই আমল, সেই আসবাব সংগ্রহ করা যায় সেই পথেই আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেগুলো করার এবং অর্জন করার, কামাই করার তৌফিক দান করে সকলে আমিন বলেন।